শীতের ধনেপাতা বাজারে থাকতে থাকতে বানিয়ে ফেলুন কাতলা মাছের এই রেসিপিটা। সত্যি বলতে এটা খেতে যেমন অপূর্ব, বানানোটাও ততটাই সহজ। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। আমার আজকের রেসিপি ধনিয়া কাতলা বা ধনেপাতা কাতলা। ধনিয়া কাতলা বানানোর জন্য 6 পিস কাতলা মাছ নিয়েছি, ওজন 800 গ্রাম। মাছ ভাজার আগে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ মাখানো হয়ে গেছে, 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা, 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা, 15 কোয়া রসুন। এবার সবগুলোকে একসাথে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, এবার মাছ ভেজে নেব, তাই কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। এখানে 2 হাতা বা 30 ml তেল আছে। তেল খুব গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে তেলে ছাড়বো। মাছগুলো একটু বড় বলে তাই সব মাছ একসাথে ভাজবো না, তাই দুটো করেই ভেজে নিচ্ছি। মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাতে মাছগুলো শক্ত হয়ে যাবে। প্রথম দুটো ভাজা হয়ে গেছে, তাই তুলে একটা প্লেটে রাখছি। বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। সবগুলো মাছ ভাজা কমপ্লিট। এবার যতটা তেল রয়েছে তাতে ফোড়নের জন্য দিচ্ছি 2 শুকনো লঙ্কা, অল্প কালো জিরে। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেব। দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ বাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। পেঁয়াজটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না একটু ড্রাই হয়ে আসে। ধনে পাতার পেস্টটা এই সময় দিয়ে দেব। যেহেতু এতে আদা রসুন দেওয়া আছে, তাই মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য ভালো করে কুক করে নেব। এইবার দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। হলুদ খুব সামান্যই দিতে হবে, বেশি দিলে তরকারিতে ধনে পাতার সবুজ কালারটা আর থাকবে না। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসটা লো টু মিডিয়াম থাকবে। গরম মশলা 1/2 চামচ দিয়ে দেব। 3-4 চামচ ফেটানো টক দই দিচ্ছি। সামান্য চিনি দিচ্ছি টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য। অল্প একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু ভালো করে নেড়ে নেব যাতে মশলাটা জলের সাথে ভালোভাবে মিশে যায়। গ্রেভিটা এইভাবে ফুটে এলে তখন মাছগুলো ছেড়ে দেব। এখন 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সময় হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে নিলাম। এবার মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। জলটা কমে গিয়ে গ্রেভিটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে। আজকের রেসিপি ধনিয়া কাতলা কমপ্লিট। এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।